প্রস্তুতি ছাড়া সাভারে চামড়া শিল্প স্থানান্তর করা ঠিক হয়নি। এ খাতের উন্নয়নে ১ বছরের মধ্যে সিইটিপি সমস্যার সমাধানের আহ্বান জানান অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। শনিবার চামড়া শিল্পের ভবিষ্যৎ নিয়ে গবেষণা সংস্থা পিপিআরসি আয়োজিত ওয়েবিনারে এসব মন্তব্য করেন তিনি। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, রাজনৈতিক কারণেই দেশের চামড়া খাত ধ্বংস হয়ে গেছে। কাঁচামালের সহজলভ্যতা ও সস্তা শ্রমের কারণে তৈরি পোশাক শিল্পের চেয়েও বেশি মূল্য সংযোজন হয় চামড়া শিল্পে। এরপরও এ খাতের রপ্তানি মাত্র $1 বিলিয়ন ঘরে আটকে আছে বহু বছর ধরে। অর্থায়ন, নীতি সহায়তা ও অবকাঠামো সংকটে দিন দিন আন্তর্জাতিক বাজার হারাচ্ছেন ব্যবসায়ীরা। গবেষণা সংস্থা পিপিআরসি আয়োজিত ওয়েবিনারে চামড়া শিল্পের বিভিন্ন সংকট তুলে ধরেন ব্যবসায়ীরা। বলেন, হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের প্রধান যুক্তি ছিল পরিবেশ বান্ধব অবকাঠামো নিশ্চিত করা, কিন্তু এখনও সেই সুবিধাগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। ব্যাংকও আমাদেরকে ফাইন্যান্স সেইভাবে করছে না, এবং আপনার সেইভাবে আমরাও পেমেন্ট মার্কেটে আমরা সরাসরি টাকা দিয়ে আমরা কিনতে পারছি না। পলিটিক্যালি এই সেক্টরটাকে যখন আপনি কিন্তু সরকারের সাথে পারবেন না, আপনি মেইনলি সরকার ইচ্ছা করে, আমি সোজা কথা বলবো, সরকার ইচ্ছা করে এই সেক্টরটাকে হাতে ধরে নিজের শিশুকে মেরে ফেলছে। এই সেক্টরটা ধ্বংস হয়েছে সরকারের সদিচ্ছায়। মান সনদ সহ আন্তর্জাতিক বাজারের নতুন কিছু শর্ত পূরণে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান অর্থনীতিবিদরা। পাশাপাশি বুড়িগঙ্গার পর ধলেশ্বরী নদীর যে পরিস্থিতি তৈরি হয়েছে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তারা। যে হাজারীবাগে যে ল্যান্ড বিক্রি না করার যে একটা বাধা আছে, সেইটা। 2 হলো যে এই যে ব্যাংকিং সেক্টরের সহায়তায় এই যেগুলো নাকি তারা বন্ধ হয়ে গেছেন এবং কিন্তু কিছু হয়তো ওয়ার্কিং ক্যাপিটাল পেলে চালু করতে পারেন, এই জায়গাগুলোতে একটা রিস্ট্রাকচারিং সাপোর্ট আমার মনে হয় যে দেওয়া দরকার। শিফটটা হয়েছে কিন্তু ইনকমপ্লিট চালু হয়নি, মানে শুধু শিফট হলে তো হবে না, এটা একটা চালু হওয়ার কথা। এখানে সিটিপি ইস্যু আছে, অনেক কিছু আছে। সো এইটা একটা বড় একটা বিষয়। আলোচকরা বলেন, ঈদে চামড়া নষ্ট হওয়া এবং ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিত করতে হলে উচ্চ মূল্যে চামড়া রপ্তানি নিশ্চিত করতে হবে। এজন্য সরকারকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান তাদের। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।